السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া দিয়ে আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকে একত্রিত হওয়ার দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই বসার মধ্যে বারাকা দান করেন, আমরা যেন এখান থেকে শিখতে পারি, শিখে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। শোন, you understand Bangla? You don't understand Bangla? No Bengali? Do you understand Bengali? Oh, okay, fine. If you don't understand, let me know. Okay, I'm going to translate. Okay, thank you, inshallah. Okay, so we're discussing about salat. আমরা সালাত সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো সালাত হচ্ছে আমরা বলতেছিলাম যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত, সময়ের একটি ইবাদত। তো সালাত যদি আমরা ঠিক করতে না পারি, if we cannot correct our salat, if we cannot fix our salat, then we'll be doomed. So we have to fix our salat. We all have mistakes in our salat, like how to pray, what to recite, when to recite, and then there is so many mistakes in our salat. Inshallah, we'll try to correct little by little. So last time class we were discussing about intention, and then we started discuss about the arkan, pillars of salat. So inshallah, we'll continue from there. So why do we need to know the pillar? Number one, because the pillars are the pillar. If there is one of them broken, then the salat is broken, right? Your salat is invalid, null and void. So if you miss any pillar, any arkan, any of the rukun, if you miss, we have to redo it. আমাদেরকে এটা আবার কি করতে হবে, তারপরে আমরা সালাতের শেষে সহু সিজদা দেব, then your salat is fixed. Other than the arkan, any other mistakes in salat, if you forget, you can fix it with making sajda sahw, like sujood of correction. With the sujood of correction, you can fix your salat, you can rectify your salat. But only the pillars, if you missed it, you have to do it, redo it, and then you have to do the sajda sahw to fix the salat. Otherwise, if you forget to do it, and then after salat you remember, then your salat is invalid, you have to redo it, the whole salat. If it's a little bit late, like ধরুন সালাতের কিছু সময় পরে মনে হয়েছে, আপনার মসজিদে চলে যাওয়ার পরে মনে হয়েছে, আমি তো এটাতে একটা সূরা ফাতিহা মিস করলাম, বা একটা আরকান মিস করলাম, রুকুন মিস করলাম, পিলার মিস করলাম, তাহলে আমাকে আবার এই সালাতটা পুরো করতে হবে। That's how important arkan is. So if somebody wants to know some of the things about salat, I would say at least the pillars we all have to know. Because if you know your pillars, that this is the thing, if I miss, my salat is invalid. এই পিলার সম্বন্ধে আমি মিস করে দিলে আমার সালাত ইনভ্যালিড। বাকি যতগুলো আছে, আপনি যদি ওয়াজিব সম্পর্কে শিওর না, কোনটা ওয়াজিব কোনটা সুন্নাহ আপনি শিওর না, ভুল করছেন, আপনি যদি টু সেক্সের আপনি সেজদা সাহু দিয়ে দিলেন, ঠিক হয়ে গেল, রাইট? কিন্তু আরকান যদি মিস করতে, তাহলে আপনাকে শুধু সেজদা সাহু দিলে হবে না, আপনাকে এটা ফিক্স করতে হবে, আপনাকে এবার এটা করতে হবে, তারপরে সেজদা সাহু দিলাম। তো ইনশাআল্লাহ আমরা এটা মনে রাখবো, রুকুনগুলো আমাদেরকে মনে রাখতেই হবে। সামটাইমস ইজ কনফিউজিং, যেমন সালাতের তাকবীরাতুল ইহরাম, প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে যে রাকাত বাদি আমরা, ওইটা হচ্ছে আরকান, পিলার। আর বাকি সবগুলো তাকবীর হচ্ছে ইভেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, সবগুলো তাকবীর হচ্ছে ওয়াজিব। তো শুধু যদি প্রথম তাকবীরটা আমি মিস করে দিলে আমার সালাত হইল না, বাতিল। আর বাকি অন্য যে কোনো তাকবীর আমি যদি মিস করি, ভুলে যাই, তাহলে আমি সেজদা সাহু দিলে হয়ে গেল। এই জন্য এটা হচ্ছে পার্থক্য। জি, আরকান মানে হচ্ছে রুকনের প্লুরাল, বুঝছেন নি? রুকন মানে হচ্ছে একটা, আরকান মানে হচ্ছে সবগুলো রুকন সমূহ। ওকে, তাহলে কি আমাদের হচ্ছে সামর্থ্য? আমরা দাঁড়িয়ে সালাত পড়বো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাকবীরাতুল ইহরাম। 3 নম্বর হচ্ছে সূরা আল ফাতিহা। 4 নম্বর হচ্ছে আমাদের এখানে সিজদাতে, রুকুতে যেতে হবে। রুকুটা হচ্ছে একটা রুকন, রুকু থেকে উঠে দাঁড়ানো হচ্ছে একটা রুকন, তারপরে সিজদাতে যাওয়া একটা রুকন, সিজদা থেকে ওঠা একটা রুকন, তারপরে 2 সিজদার মাঝখানে বৈঠক একটা রুকন, তারপর হচ্ছে আমাদের শেষ তাশাহুদ একটা রুকন। তাহলে শেষ তাশাহুদ রুকন মানে কি? তাহলে প্রথম তাশাহুদ কি রুকন না? প্রথম তাশাহুদ ওয়াজিব। এই যে আমি জানলাম এখন, যদি প্রথম তাশাহুদ যদি আমি কোনো কারণে দ্বিতীয় রাকাতে আমি উঠে যাই, আমি দ্বিতীয় রাকাতে না বসে, ধরেন আসরের বা এশার নামাজে দ্বিতীয় রাকাতে আমি বসলাম না, বসার কথা না আমাদের তাশাহুদের জন্য, তা আমি বসলাম, আমি উঠে গেলাম, উঠে যাওয়ার পরে মনে হয়েছে আমি তো উঠে গেলাম, দাঁড়িয়ে গেলাম, বা সূরা ফাতিহা শুরু করে ফেলছি, তাহলে আমি কী করবো? তাহলে আমাকে আর ফেরত যেতে হবে না, ফেরত গিয়ে আমাকে এটা করতে হবে না, আপনি শুধু সালাতের পরে সেজদা সাহু দিলে হয়ে যাবে। এই জন্য হচ্ছে এটা জানাটা জরুরি, যেটা হচ্ছে ওয়াজিব আর এটা হচ্ছে রুকন বা ফরজ। যদি শেষ তাশাহুদ আমি না করি, তাহলে আমার এই সালাতটা, এই শেষ রাকাতটা বাতিল হয়ে গেল। আর যদি আমি কিছুক্ষণ পরে মনে হয় আমি তো শেষ তাশাহুদ পড়লাম না, তাহলে আমার এই সালাত বাতিল হয়ে, কারণ পুরাটা সালাত আবার করতে হবে। আচ্ছা, তারপরে কি? তাশাহুদের শেষ বৈঠক, শেষ তাশাহুদটা হচ্ছে রুকন, আর তাশাহুদের জন্য শেষ বৈঠক বসা, শেষ 4 নম্বর রাকাতে বসাটা হচ্ছে আরেকটা রুকন। তারপর হচ্ছে 2 সালাম। তো 2 সালাম আবার একটা আলোচনার একটা জায়গা আছে এখানে।
বিভিন্ন হাদিসে আসছে, আমরা জানি না আপনারা শুনছেন কিনা, যে এক সালামেও নামাজ হয়, কখনো কখনো এক সালামে নামাজ হয়। শুনছেন নি কখনো? জানাজা নামাজ তো প্রায় দেখেন আপনারা। জানাজা নামাজ মক্কাতে মদিনাতে দেখছেন, বা এই বিভিন্ন মসজিদে আমরাও এখানে পড়ছি, অন্যান্য মসজিদে বিভিন্ন জায়গায় পড়া হয়েছে। আসসালামু আলাইকুম, ডান দিকে শুধু সালাম ফিরছে, বাস হয়ে গেল, দুই দিকে সালাম ফিরে লাগে না। কিন্তু এই ফরজ সুন্নত ওয়াজিব নামাজেও একদিকে সালাম দিলে হয়, সেটাও সুন্নতে অন্তর্ভুক্ত, এবং বিভিন্ন হাদিসে প্রমাণ আছে। আমরা প্র্যাকটিস করি না কেন? মানুষজন জানে না, মানুষ কনফিউজ হবে, আমরা এটা প্র্যাকটিস করি না। তো এই জন্য উলামারা বলছে যে একটা সালাম দেওয়াটা হচ্ছে রুকন, আর দ্বিতীয় সালামটা হচ্ছে সুন্নত বা ওয়াজিব। দ্বিতীয় সালাম যদি কেউ না দেয় কোনো অসুবিধা নেই, কিন্তু এই জন্য সালামটা হচ্ছে একটা রুকন, এটা মনে রাখতে হবে, তাই না? যদি কখনো দেখেন যে কেউ কোনো ইমামে একটা সালাম ফিরে আর সালাম দিতেছে না, কনফিউজ হবেন না, এটা সুন্নতে আসে, হাদিসের মধ্যে বিদ্যমান আছে। তারপরে হচ্ছে শেষ তাশাহুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা, এটি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, এটা দুরূদ পাঠ করাটা হচ্ছে রুকন। তাহলে কেউ যদি দুরূদ পাঠ করতে ভুলে যায়, তাহলে তার সালাতটা হলো না, তাই এই রাকাতটা পুরো বাতিল হয়ে গেল। তাহলে এটাকে করতে হবে, এটাকে আবার এই রাকাতটা আবার পড়তে হবে যদি কিছু কোণের মধ্যে মনে হয়। আর যদি বাসা যাওয়ার পরে মনে হয় আমি তো দুরূদ পড়লাম না শেষ রাকাতে, তাহলে আপনার এই সালাত পুরোটাই আবার নতুন করে পড়তে হবে। এই জন্য হচ্ছে রুকনগুলো জানা ইম্পর্টেন্ট। আর আরও দুটো রুকন আছে যেগুলো আমরা পাত্তাই দিই না, মানে এটা কোনো ব্যাপার। দুইটা রুকন আছে। কী কী দুইটা রুকন? যে সমস্ত রুকনগুলো আমাকে, মানে পুরাটা নামাজ আমাকে ধীরে স্থিরতার সাথে পড়তে হবে। ধীরে স্থিরতার সাথে কীভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, যখন রুকুতে যাবে তার রুকু যেন হয় পুরা সমান, মানে ইতমিনানের সাথে এই শান্তি মতো সে পুরাটা সময় নিয়ে রুকু করবে। রুকু থেকে যেন উঠবে, ওঠার পর যেন তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, তার প্রতিটা হাড় যেন নিজ নিজ স্বস্থানে ফিরে যায়, মানে এরকম অন্তত এই পরিমাণ সময় দিতে হবে, তাই না? আবার বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ সময় দিতেন কেরাতের জন্য, ততক্ষণ সময় দিতেন রুকুর জন্য, ততক্ষণ সময় দিতেন দাঁড়িয়ে থাকার পরে, মানে অনেক লম্বা সময় দিচ্ছেন, বিভিন্ন সময় হাদিসে আসছে। তার মধ্যে মানে বোঝা গেল অন্ততপক্ষে আমাকে একটা ধীরস্থিরতা বজায় রাখতে হবে। অনেক মানুষ দেখবেন সালাত পড়ে, ইউ আন্ডারস্ট্যান্ডিং রাইট এভরিথিং, জাস্ট পেকিং লাইক বার্ডস, দে গো and then go to ruku, and then come back, and then go to sujood. They don't even stand here 100% properly. Do you guys see that? আমরা দেখছেন না এরকম অনেকে পড়ে না, রুকু থেকে উঠে উঠে পুরো দাঁড়ায় না, আবার চলে গেল সিজদাতে, সিজদাতে উঠে পুরো বসে না, শুধু মাথাটা উঠে আবার গেল সিজদাতে। বিভিন্ন মসজিদে দেখছেন না মুরগির মতো ঠুকরে, হাদিসে আসছে পাখির মতো ঠুকর দিয়ে যারা সালাত আদায় করে, তাহলে এই সালাতগুলো হয় না। তাহলে যে ধীরস্থিরতা যদি বজায় না রাখে, তাহলে সালাতটা বাতিল হয়ে গেল। আপনি ব্যাপারটা বুঝছেন নি কত ডেঞ্জারাস ব্যাপার? ধীরস্থিরতার সাথে যদি কেউ সালাত না পড়ে, প্রত্যেকটা অঙ্গভঙ্গি সালাতের, প্রত্যেকটা এই যে দাঁড়ানো, বসা, রুকুতে যাওয়া, রুকু থেকে ওঠা, সেজদা যাওয়া, সেজদা থেকে উঠে বসা, প্রত্যেকটা সালাতের কাজ ধীরস্থিরতার সাথে করতে হবে। এটা হচ্ছে সালাতের রুকন, এটা সালাতের একটা পিলার। আমি যদি কেউ তাড়াতাড়ি করে শুধু উঠলো গেল তাহলে তার সালাতটা বাতিল। সে জানে না, সে জানলো এটা সালাত বাতিল হয়ে গেল, তার সালাতটা হলোই না। এবং যাদের অনেকের অভ্যাস আছে এত তাড়াতাড়ি পড়ে, তার মানে তার কোনো সালাতে হইল না, যত সালাত সে পড়লো কোনো সালাতে হইল না। তাহলে এই রুকনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা কি হচ্ছে? তারতিব বজায় রাখা। তারতিব মানে কি? প্রথম রাকাতের যে কাজ সেটা দ্বিতীয় রাকাতে করলে হবে না। দ্বিতীয় রাকাতের কাজ, ধরুন দ্বিতীয় রাকাতের তাশাহুদের বৈঠক আছে, আমি প্রথম রাকাতে বসে গেলাম তাশাহুদের বৈঠকে, আমার জন্য এটা কনভিনিয়েন্ট হলো, আমি প্রথম রাকাতে একটু বসে যাই, একটু রেস্ট নিলাম, পায়ে ব্যথাটা একটু কমলো, আর দ্বিতীয় রাকাতে আমি উঠলাম, তো এটা চলবো না। তার মানে তারতিব বজায় রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে? এটাও একটা রোপণ। তো এইটা আমরা বজায় রাখি, তারতিব আমরা সবাই যারা যারা জানি, সবাই কেউ এটা মিস করে না। মিস করি আমরা কোন জায়গায়? ধীরস্থিরতা বজায় রাখি না। তাহলে এই হচ্ছে রুকনগুলা, 14টা রুকন আছে। কী কী রুকন? সামর্থ্য হলে দাঁড়ায় নামাজ পড়তে হবে, তারপরে তাকবীরে তাহরিমা দিতে হবে, তাকবীরাতুল ইহরাম, 2 নম্বর, 3 নম্বর হচ্ছে সূরা ফাতিহা পড়তে হবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। ইমামের সাথে, ইমামের পিছনে, ইমামের সাথে হোক, ইমামের ছাড়া হোক, আপনি ইমাম হন, আপনি মুসল্লি হন, আপনি যেভাবে অবস্থায় হন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। এখন ইমামের সাথে পড়বেন না ইমামের পিছনে পড়বেন, এটা আমরা আলোচনা করবো ডিটেলস যখন আমাদের ওই চ্যাপ্টার আসবে ইনশাল্লাহ। তারপরে কি? রুকুতে যাওয়া, রুকু থেকে উঠে দাঁড়ানো 5টা, সেজদাতে যাওয়া, সেজদা থেকে উঠা, 2 সেজদার মাঝখানের বৈঠক, তাশাহুদ, শেষ তাশাহুদ, তাশাহুদের বৈঠক, তারপরে দুরুদ, রাসূলের উপর দুরুদ পড়া, তারপরে হচ্ছে সালাম, তাই না? এরপরে বাকি 2টা হচ্ছে ধীরস্থিরতা, আর আরেকটা হচ্ছে তারতিব বজায় রাখা। এই 14টা রুকন। এই 14টার মধ্যে যে কোনো একটা যদি মিস করেন আপনি, আর যদি ভুলে যান কিছুক্ষণ মানে নামাজ শেষ করার মতো আপনার মনে নাই, আপনি ভুলে গেলে, তাহলে আপনি নামাজটা পুরাটাই বাতিল, তাহলে আপনাকে নামাজ আবার পড়তে হবে। আর যদি নামাজের মধ্যে মনে হয়, তাহলে এই রাকাতটা বাতিল। এই ধরুন এক রাকাত আগের রাকাতে মিস করছেন কোনো একটা রুকন, পরের রাকাতে মনে হয়েছে আমাদের প্রথম রাকাতে মিস করা, তাহলে আপনি এই রাকাতকে আপনি প্রথম রাকাত ধরে নেবেন। এই প্রথম যেটা পড়ছেন ওটা বাতিল, এইটাকে প্রথম ধরে নেবেন।
পড়ার পরে 1 2 3 4 প্রথমটা বাতিল, বাকি 1 2 3 4 পড়লেন, তারপরে সেজদা সাহু দিবেন, নামাজ শুদ্ধ হয়ে গেল ইনশাআল্লাহ। ঠিক আছে, এই জন্য রুকুন জানতে হবে। বাকি আমাদের নামাজের মধ্যে আছে ওয়াজিব কিছু। ওয়াজিব কী কী? এই যে তাকবীরে তাহরিমা যেগুলো বলছিলাম, যেটা বলছিলাম ওইটা ছাড়া বাকি প্রত্যেকটা তাকবীর হচ্ছে ওয়াজিব। তার মধ্যে যে প্রথম রুকুতে যাওয়ার সময় বলি আল্লাহু আকবার, ওঠার সময় বলি সামি আল্লাহু লিমান হামিদা, আবার সিজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার, ওঠার সময় আল্লাহু আকবার। এই যে প্রত্যেকটা তাকবীর এগুলো হচ্ছে ওয়াজিব, এগুলো প্রত্যেকটা তাকবীর ওয়াজিব। এখানে আবার একটা কথা আছে, ইমামের সাথে যদি পড়েন প্রত্যেকটা তাকবীর কি আপনাকে দিতে হবে? হ্যাঁ দিবেন আপনি, জোরে জোরে না। ইমাম যেমন আল্লাহু আকবার আপনি আল্লাহু আকবার বলা লাগবে না, আপনি আপনার মনে মনে বলবেন। ঠিক আছে, আবার এমন মনে মনে বলতে এমন না যে আমার ঠুটো নড়লো না, আমি বলতেছি আপনি বুঝলেনও না, এমন না। মনে আল্লাহ অন্তত এইভাবে বলতে হবে। ঠিক আছে, মানে আপনি বলতে হবে মনে মনে আল্লাহ আকবার। আচ্ছা, ভাই একটা প্রশ্ন করছে এবং এইটা রিলেটেডের সাথে, যখন রুকু থেকে আমরা উঠি ইমাম বলে সামি আল্লাহু লিমান হামিদা, এবং এইখানে অনেকগুলো কনফিউশন আছে। ইমামের সাথে অনেকে বলে সামি আল্লাহু লিমান হামিদা ওঠার সময়, আবার অনেকে বলে যে ইমাম যদি সামি আল্লাহু লিমান হামিদা বলে তাহলে আমরা শুধু রব্বানা লাকাল হামদ বলবো। এবং এখানে একটা হাদিস আছে, হাদিসটার কারণে একটু বুঝের কনফিউজ হয়। কি হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইমামকে রাখা হয়েছে তোমাদেরকে অনুসরণের জন্য, তোমাদের সামনে ইমামকে রাখা হয়েছে অনুসরণের জন্য। ইমামকে অনুসরণ করবা, যখন ফাকাব্বারা ইউকাব্বির, ইমাম যখন তাকবীর তোমরা তাকবীর দিবা, তারপরে ইমাম যখন রুকুতে যায় তোমরা রুকুতে যাবা, ইমাম যখন সেজদা দেয় তোমরা সেজদা দিবা, মানে ইমামকে যা করবে তোমরা অনুসরণ করবা। এবং ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তোমরা বলবা রাব্বানা ওয়া লাকাল হামদ বা রাব্বানা লাকাল হামদ বা রাব্বানা লাকাল হামদ, মানে আরো যেগুলো আছে আর কি ভেরিয়েশন। তাহলে এই হাদিসের এইটি তো বলতেছি, ওইটি তো আলোচনা করতেছি যে তাহলে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, হাদিস অনুযায়ী রাসূল বলছে ওয়ান ইমাম সে সামি আল্লাহু লিমান হামিদা ইউসি রাব্বানা ওয়া লাকাল হামদ। এখান থেকে অনেকে মনে করছে আচ্ছা তাহলে যেহেতু বলছে তাকবীরের সাথে তাকবীর দিবে, সেজদার সাথে সেজদা করবে, রুকুর সাথে রুকু করবে, আর সামি আল্লাহু লিমান হামিদা বললে রাব্বানা লাকাল হামদ বলবে, তার মানে বোঝা গেল সামি আল্লাহু লিমান হামিদা বলা যাবে না। ইমাম যদি সামি আল্লাহু লিমান হামিদা বলে তাহলে মুসল্লি বলবে রাব্বানা ওয়া লাকাল হামদ। এই হচ্ছে একটা ভিউ। ঠিক আছে, কোনো আলেমে এটাকে প্রেফার করছে, তাহলে এটাও অসুবিধা নেই, চলবে। আবার কোনো আলেমে বলছে যে না, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে এক্সট্রা হচ্ছে রাব্বানা লাকাল হামদ, এটাও বলতে হবে। এই জন্য এখানে এমফাসিস দেওয়া হয়েছে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে তোমরা রাব্বানা ওয়া লাকাল হামদ বলবে। বুঝছেন? কেমন? আলহামদুলিল্লাহ দুই দিকে তর্ক বিতর্ক আছে, এবং এটা একটু ফিকহি মতবাদ, ফিকহি মাসালাগত পার্থক্য আছে। সেটা সুন্নত, সেটা আলাদা, সেটা এক্সট্রা, সেটা আমি বলতেছি আপনাকে। আমরা বলছি যে ইমাম তো সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন আপনি বলবেন কিনা মুসল্লি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন কিনা। তাহলে সঠিক মত হচ্ছে এবং সেফ সাইডে থাকা হচ্ছে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে আপনি বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, এবং দাঁড়ানোর পরে বলবেন রাব্বানা লাকাল হামদ অথবা রাব্বানা ওয়া লাকাল হামদ অথবা রাব্বানা লাকাল হামদ বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এইটাও আছে হাদিসে, এবং এইটা হচ্ছে সুন্নাহ। কেউ যদি এক্সট্রাটুকু বলে সুন্নাহ। আরও লম্বা আছে, কে পারেন আর লম্বা পারেন নাকি? রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, তারপরে মিল আস সামাওয়াতি ওয়াল মিল আল আরদ ওয়া মিল মা শি'তা মিন বা'দ আহলাস সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালা আল আবদ কুল্লানা লাকাল আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দু মিনকাল জাদ। এই পুরাটা এখানে পড়া যায়, এই দোয়াটা পুরাটা। তাহলে না পড়লে ক্ষতি না। রাব্বানা ওয়া লাকাল হামদ, রাব্বানা লাকাল হামদ বলতে হবে, রাব্বানা লাকাল হামদ, রাব্বানা ওয়া লাকাল হামদ, রাব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান, যতটুকু পারেন, তবে মিনিমাম হচ্ছে রাব্বানা লাকাল হামদ। তাহলে কি বোঝা গেল? টু বি অন সেফ সাইড, সামি আল্লাহু লিমান হামিদা ইমামও বলবে, আমরাও বলবো, তারপরে আমরা বলবো রাব্বানা লাকাল হামদ। ঠিক আছে। আবার এই হাদিসের উপর ভিত্তি করে এই হাদিসের উপর ভিত্তি করে আরেকটা কোয়েশ্চেন রাইজ করে অনেকে দেখবেন বলে সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বলার পরে সে জোর করে বলে রাব্বানা লাকাল হামদ, একটু জোর করে বলে না, অনেকে বলে। এইটাও ইখতিলাফ। অনেকে বলছে যেহেতু রাসূল বলছে তোমরা সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে তোমরা রাব্বানা লাকাল হামদ বলো। আর ওই সেম হাদিসে ওই যে এক সাহাবী বলছে রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, রাসূল মাঝে পর জিজ্ঞেস করছে যে তোমাদের মধ্যে কে বলছে রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান, তাই না? তো বল ইয়া রাসূলুল্লাহ আমি বলছি, ভয়ে বলছে, তার মানে বুঝা গেল সে জোরে বলছিল। তো এইখান থেকে অনেকে ইস্তেমবাদ করছে যে রাব্বানা ওয়া লাকাল হামদ জোর করে বলা যায়, এইগুলো একটা মত। তাহলে কেউ যদি জোর করে বলে আমরা মানা করবো না, এটা মানামারি করবো না। আবার আরেকটা মত হচ্ছে এই হাদিস তো মাত্র একটা মত রিওয়ায়াতে আসছে, এক সাহাবী মাত্র বলছে, এটা যদি কোনো রেগুলার আমল হতো তাহলে প্রত্যেক দিনই সাহাবীরা করতো, অনেক হাদিসে পাওয়া যেত। তার মানে হচ্ছে এটা একটা সাহাবীর আমল। তার মানে বোঝা গেল যদি কেউ জোর করে বলে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে নাই, কিন্তু রেগুলার আমল হচ্ছে আস্তে আস্তে বলতে হবে।
এখন দুইটাই ওই যে ফিকহি মাসালাতে মাসালাগত পার্থক্য থাকে। যদি কোনো ওয়াজিব ফরজ ওয়াজিব কিছু না হয় তাহলে এটা নিয়ে কোনো মারামারি কিছু নাই বা জোরাজুরি কিছু নাই, ঠিক আছে। তাহলে কেউ যদি জোর করে বলে রব্বানা লাকাল হামদ, অসুবিধা নাই, ইটস ফাইন। আর কেউ বেশিরভাগ সহি মানে সত্যের ধারা কাছাকাছি হচ্ছে আস্তে আস্তে বলা। কোয়েশ্চেন। I've seen like some imams, like when they say something alhamdulillah, they say Rabbana wa lakal hamd out loud in the Bible. Is that okay? Oh, that's like somebody behind him, right? No, like in front, like he's doing it. Well, like that's what I was mentioning. If somebody say it's a little bit loudly, it's okay. You don't have to say anything. The imam says it loud. Well, this is a confusion. Imam should not say Rabbana lakal hamd loudly, because the hadith was for musalli, the people behind him. When Imam says Sami Allahu liman hamida, you say Rabbana wa lakal hamd. So it was for musallis. If Imam says loudly, then this is not correct. But it's not a big mistake as well. So that's fine. Inshallah, we talk to Imam, ask him, Imam, is it when you say loudly, is this how it's supposed to be, or is it for the musalli? Like, talk to him. Maybe he understood it in a different way. Maybe his teacher taught him in a different way, right? But this is not a major mistake, because this is sunnah. Like saying loudly or slowly, then small thing. Okay. গেল। আপনার একটা কোশ্চেন ছিল। না বলাটা প্রেফারেবল, দিস ইজ মোর টুয়ার্ডস দ্য ট্রুথ, মোর টুয়ার্ডস দ্য কারেক্ট। না বলা, জোর করে মানে জোরে না বলাটা। সামি আল্লাহু লিমান হামিদা সবাইকে বলতে হবে, ইমামও বলবে, মুসল্লি বলবে। এখন যদি কেউ না বলে, সে যদি ওই ফেকা ফলো করে, যেহেতু রাসূলুল্লাহ বলছে সামি আল্লাহু লিমান হামিদা বললে তোমরা রাব্বানা লাকাল হামদ বলো, তাহলে তো ইটস ফাইন, ইটস ওকে। বাট যদি যেহেতু সে অন্য একটা ইস্তেহাদ ফলো করতেছে, অন্য একটা আলিমের ইস্তেহাদ ফলো করতেছে, আর যেহেতু এখানে মানে হাদিসটার মধ্যে একটু কিন্তু ফাঁকা আছে, তাই না, একটু দেয়ার ইজ এ গ্যাপ ইন দ্য হাদিস। গ্যাপ মানে কি, মানে দুই ধরনের ব্যাখ্যা করা যায়, তো ইটস ফাইন, ওকে। বাট ওয়াট উই ডু, উই সে সামি আল্লাহু লিমান হামিদা, এটা হচ্ছে মোর লাইক এই সেফ সাইড। তারপরে রব্বানা লাকাল হামদ আস্তে বলবো না জুড়ে বলবো, আস্তে বলাটা হচ্ছে সেফ সাইড। আল্লাহু আলাম, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, আর ওয়াজিব সমূহ কী কী আছে? তাকবীর তাহরিমা ছাড়া সমস্ত তাকবীর, রুকুর তাসবিহ। রুকুর তাসবিহ হচ্ছে ওয়াজিব। রুকুর তাসবিহ মানে কি? সুবহান রাব্বিয়াল আযীম। তাহলে এখন প্রশ্ন, এখন কেউ যদি রুকুতে গিয়ে তাসবিহ না পড়ে, তাহলে তার সালাত কি বাতিল? না। কেন না? কেন বাতিল না? কারণ এটা হচ্ছে ওয়াজিব। তো ওয়াজিব ভুল করছে, তাহলে তাকে সহু সিজদা দিতে হবে, সিজদা সাহু দিতে হবে। তাহলে বুঝা গেল। এখন ধরেন রুকুতে গেছি, গিয়ে আমি পড়তে পারলাম না, বা আমি ভুল পড়লাম, বা আমি মানে আরও কি একটা মাথা, আমাদের তো মাথায় থাকে, চালাতে গেলে আমার সব কিছু মনে আসে, তাই না? তো আমি চালাতে গিয়ে আমার মনে হলো, আচ্ছা দেখছেন, রুকুতে গিয়ে মনে হচ্ছে, আচ্ছা দেখছেন আমার সাথে কী করলো, কত বড় শয়তানিটা করলো। আর এই চিন্তা করতে করতে ইমাম উঠে গেল, আমি উঠে গেলাম, কারণ আমি তো পড়তে পারলাম না, ভুলে গেলাম। বুঝছেন? হয় না এরকম মাঝে মধ্যে হইতে পারে, হয়। আর অনেক সময় দ্রুত উঠে যায়। আপনি সূরাটা শেষ করে, সূরা ফাতিহা শেষ করে অনেকে একটু আস্তে আস্তে গেছে, আস্তে আস্তে গিয়ে বলতে বলতে ইমাম উঠে গেছে, এরকম হইতে পারে, হয়। মোট কথা, যদি আপনি কোনো কারণে পড়তে ভুলে যান, রুকুর তাসবিহ বলতে ভুলে যান, অথবা আপনি অনেক সময় ভুল করে, আমরা খেয়াল করি না, দেখেন আমরা সুবহান রাব্বিল আলা বলে ফেলি, সুবহান রাব্বিল আলা বলে ফেলি, তাই না? 3বার 4বার বলার পর মনে হচ্ছে, ও আমি তো সুবহান রাব্বিল আযীম বলার কথা, কিন্তু ইমাম তো উঠে গেছে, আমি উঠে গেলাম। মানে এই যে মিস্টেকগুলো, তাহলে এটা হচ্ছে ওয়াজিব, আপনার ভুল হইলো, ওয়াজিবে ভুল হইলো, তাহলে আপনার সালাত বাতিল না, তাই না? যদি রুকুরও তো অবস্থা আপনার মনে হয়, হ্যাঁ আমি যেটা পড়লাম না, তাহলে সাথে সাথে মনে করে পড়ে নেবেন। আর যদি মনে হয় যে না, আমি সুবহান রাব্বিল আলা পড়লাম, সেজদা তাসবিহ এখানে পড়লাম, তাহলে সাথে সাথে ঠিক করে নেবেন, ঠিক আছে? তাহলে ঠিক হয়ে গেল, তাহলে আর আপনার লাগলো না, সেজদা সাহু লাগলো না। কিন্তু উঠার পরে যদি মনে হয় যে ও আই মিসড ইট, তাহলে আপনাকে ইউ ডোন্ট হ্যাভ টু গো ব্যাক এন্ড রিপিট ইট, ইউ ক্যান জাস্ট ডু সেজদা সাহু, রাইট? ওকে। না, ইমামের পিছনে পড়লে আপনার লাগবে না তো। ইমামের পিছনে পড়লে তো ইমাম ইজ ইমাম। ইফ হি ডাজ এনি মিস্টেক, দেন হি ইজ গোনা ডু সাজদা সাহু এন্ড দেন এভরিবডি উইল ফলো হিম। ইমামের পিছনে পড়লে আপনার পার্সোনাল মিস্টেকের জন্য সাজদা সাহু লাগবে না, ঠিক আছে? আবার এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে। ইমামের পিছনে যদি সালাত পড়েন আর আপনি কোনো ভুল করেন, তাহলে আপনার সাজদা সাহু লাগবে না। কিন্তু এখানে একটা টেকনিক্যাল ব্যাপার। কী ব্যাপার? আপনি 2 রাকাত পরে ইমামের সাথে জয়েন করছেন, এখন ইমামের সালাম ফেরানোর পরেও কিন্তু আপনার 2 রাকাত থেকে গেছে, তাই না? ওই 2 রাকাতে যদি আপনি ভুল করেন কোনো একটা, তাহলে আপনাকে সাজদা সাহু দেওয়া লাগবে। তখন আপনি আপনার নিজে, আপনি তো আর ইমাম না, আপনার সামনে তো আর ইমাম নাই। ব্যাপারটা বুঝছেন নি? মানে মাসবুক বলে, মাসবুকের সালাত, যে যারা ইমামের সাথে দেরিতে জয়েন করছে, তার সালাত যেটুকু বাকি আছে, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত যা বাকি আছে, ওই সালাতের মধ্যে যদি সে কোনো ভুল করে, তাহলে সে নামাজ যদি ইমামের সাথে শুরু করেও থাকে, তাহলেও তাকে সাজদা সাহু দেওয়া লাগবে, সেটা তার পার্সোনাল নামাজ তখন, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন এখানে ওয়াজিব, এই কিছু আলেম বলছেন সামি আল্লাহু লিমান হামিদা বল্লাহ প্রেফার করছে। এই
ইয়েতে বইতে শায়েখ বলছেন সামি আল্লাহু লিমান হামিদা বলাটা হচ্ছে ওয়াজিব, তাই না? সামি আল্লাহু লিমান হামিদা কিন্তু অন্যান্য সব তাকবীরের মধ্যে আসে, কিন্তু এটাকে উনি আলাদা করে বলছে। কিছু উলামা এটাকে আলাদা করে দিছে, সামি আল্লাহু লিমান হামিদা বলাটা ওয়াজিব। তার মানে আমরা বলবো টু বি সেফ সাইড। হ্যাঁ, মানে নামাজে নামাজি একাকি হোক বা ইমামের পিছনে হোক, সামি আল্লাহু লিমান হামিদা সবাই বলবো আমরা, এটা হচ্ছে সেফ সাইড। আর একাকি যদি পড়ে দেন তো অবশ্যই বলতে হবে আপনাকে, ঠিক আছে? আর সকলের জন্য রব্বানা ওয়া লাকাল হামদ বলা, ইমামও বলবে, মুসল্লিও বলবে, সবাই বলবে, ঠিক আছে? মুসল্লি একটু লাউডলি বলতে পারে, যেহেতু হাদিসের মধ্যে একটা তার সুযোগ আছে, কিন্তু ইমাম আস্তে আস্তে বলবে। সিজদার তাসবিহ, তারপর 2 সিজদার মাঝখানে দোয়া। সিজদার তাসবিহ বলতে হবে রব্বানা সুবহানা রাব্বিল আ'লা, তারপর সুবহান কুদ্দুসুন রব্বিল মালায়েকাত, অনেকগুলো আছে, আমরা এগুলো আলোচনা করবো যখন আমরা ডিটেইলসে যাবো, ওই চ্যাপ্টার ওয়াইজ যাবো আর কি। আচ্ছা, তারপর এইটা বলতে সিজদার তাসবিহ ওয়াজিব, যদি কেউ মিস করে তাহলে তার সালাত বাতিল নেই। সালাত কি বাতিল? ধরনের সেজদাতে কি তাসবিহ পড়লো না সে, না ওয়াজিব, সালাত বাতিল না, ওই ভুলটা হচ্ছে, ভুলের জন্য সে সেজদা সাহু দিবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে 2 সেজদার মাঝখানের দোয়া। 2 সেজদার মাঝখানের দোয়া পড়ি না আমরা, রাব্বিক ফিরলি, মিনিমাম অন্তত ওকে কি পড়বো? রাব্বিক ফিরলি, রাব্বিক ফিরলি। আচ্ছা, আর যদি লম্বা পড়তে চান, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি, যদি লম্বা পড়তে চান ওকে। আর যদি অন্তত পক্ষে রাব্বিক ফিরলি পড়তে হবে না, এটা ওয়াজিব। যদি মিস করেন তাহলে আপনাকে সেজদা সাহু দিতে হবে, কিন্তু নামাজ বাতিল না, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রথম তাশাহুদ এবং তাশাহুদের প্রথম বৈঠক, মানে দ্বিতীয় রাকাতে আমরা যে বসি, 2 নম্বর রাকাতে। হ্যাঁ, যদি ভুলে যান তাহলে সেজদা সাহু করতে হবে, কারণ ওয়াজিব মিস করলেন না। কে সময় দিবে? আচ্ছা, হ্যাঁ, আমরা ওইটা আলোচনা করতেছি না, আমরা আলোচনা করতেছি হাদিস অনুযায়ী, রাসূলুল্লাহর নামাজ অনুযায়ী কি আছে, বুঝছেন? ওই আমরা আমার মত তোমার মত এটা আলোচনা করছি, আমরা আলোচনা করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সালাত কি আছে, বুঝছেন? তাইলে আমরা যেটা বলতেছি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী। তাইলে 2 সেজদার মাঝখানে যে বৈঠক আছে, বৈঠকের যে দোয়া আছে রাব্বিক ফিরলি, অন্ততপক্ষে রাব্বিক ফিরলি 2 বার বলবেন, তো সেইটা হচ্ছে ওয়াজিব। যদি এটা না বলেন, মিস করেন, তাহলে আপনাকে সেজদা সাহু দিতে হবে, সেজদা সাহু করতে হবে। আর যদি বসে আছেন, আপনার পড়তেছেন না, আপনি হঠাৎ মনে হইলো আমি তো পড়ে, সাথে সাথে পড়ে নেবেন, একদম তাড়াতাড়ি করে হইলেও পড়ে নেবেন, ঠিক আছে? পড়ে নিলে আপনার আর সেজদা সাহু লাগবে না। আর যদি ভুলে যান পড়তে, তাহলে আপনাকে সেজদা সাহু করা লাগবে। এটার জন্য আপনার সালাত বাতিল না, এটার জন্য আপনার সেজদা সাহু করলে সালাত ঠিক হয়ে গেল, ঠিক আছে? এবং এটা প্রত্যেক রাকাতে আছে, প্রত্যেক 2 সেজদার মাঝখানে আছে, ওকে গেল। এই হচ্ছে ওয়াজিব সমূহ। বাকি যত কাজ আছে সালাতে, এই যে রুকন আর ওয়াজিব বললাম, এগুলো ছাড়া যত কাজ আছে প্রত্যেকটা কাজ হচ্ছে সুন্নাহ। এবং সুন্নাহ যদি কেউ মিস করে অসুবিধা নেই, যদি ইচ্ছা করে, মানে অনিচ্ছাকৃতভাবে মিস করে, অসুবিধা নেই, সে সব কম পাইল। আর যদি ইচ্ছাকৃতভাবে মিস করে, তাহলে মিস করার ডিপেন্ড করে কীরকম তার উদ্দেশ্যের উপর ভিত্তি করে সেটা গুনাহগার হতে পারে। যেমন এক্সাম্পল, কেউ ধরেন এই যে রাফিল আদান করে না, রুকুতে যাওয়ার সময় হাত উঠায়, রুকুতে ওঠার সময় হাত উঠায়, আর আমরা যেটা করি রুকুতে যাওয়ার সময় হাত উঠায়, রুকুতে ওঠার সময় হাত উঠায়, এটা হচ্ছে সুন্নাহ। কেউ যদি না করে কোনো অসুবিধা নেই, কেউ করলে সে 10টা করে নাকি বেশি হইতেছে, সে সব বেশি হইতেছে, তার নামাজের বেশি, আপনার থেকে তার নামাজ আরও মুক্ত হইতেছে, আপনার নামাজ থেকে তার নামাজ আরও সুন্দর হইতেছে। আপনি যদি না করেন কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনি এটাকে অস্বীকার করেন যে না ধরুন এটা না, এটা আবার কি হাদিসে, এটা না, এটা আমরা করি না, আমরা এটা করবো না, কোনোদিনও করবো না। এবং অনেকে বলে মারা গেল এটা করবো না, অন্যান্য মাসে করে না করুক, অনেকে আছে করে না যে আমরা করি না, হাদিসে এটা আছে কিন্তু আমরা করি না, আমাদের মাঝহাবে নাই। আচ্ছা ঠিক আছে, সে সম্মান করে সুন্নতটাকে, অসুবিধা নাই। আর যদি কেউ অসম্মান করে যে আমি এটা করি না, এটা নাই হাদিস, এটা আমরা মানি না, তাইলে আপনি ওই হাদিস অস্বীকার করার জন্য, আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করার জন্য, সুন্নতকে অস্বীকার করার জন্য গুনাহগার হবেন। হ্যাঁ, কিসের? সেটা আগে, এখন আর করে না, ওই এই সমস্ত দিন এখন নাই, এখন তো প্রমাণ আছে হাদিসে, প্রত্যেকটা লোক প্রমাণ বাই করতে পারবে, আপনিও পারবেন, এভরিবডি ক্যান ফাউন্ড দ্য প্রুফ। তো এই জন্য আর এখন আর বাইর করে দেওয়ার সুযোগ নেই। আপনাকে যদি আমি বলি যে ভাই আপনি রাফল আদান করলেন, আপনার মসজিদে বাইরে হয়ে যান, আমি বলার আগে আপনি সূরা সহিহ বুখারী বের করে আমার দেখা দিতে পারবেন, তখন আর আমি আপনার সাথে কথা বলতে পারবো না। মুসলমান যদি হয় তাহলে তার সামনে যদি কেউ হাদিস দেখা যায় তাহলে তার কোনো তর্ক করতে পারবে না কেউ, তাই না? কিছু কিছু লোকে এখনও করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিন, ঠিক আছে? এইগুলো সালাতের এই রুকন এবং ওয়াজিব সমূহ। তার বাইরে যা আছে সেগুলো হচ্ছে সুন্নাত। আপনি প্রশ্ন করছিলেন? আমি যেটা বলছি যে এটা হয়তো বা
জানি না এটা হানাফি মাযহাবের হোক আর যে মাযহাবের যে দিক থেকে আছে মানে আজকে আমি প্রথম এটা শুনলাম। জি। তা আমি যে এতদিন করি না তার জি। মানে কি আমার নামাজ হয়নি? এতদিন যা করছেন না জানে করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো মাফ করে দেবেন। আপনি তওবা করবেন, কিন্তু আমি আল্লাহ মাগফিরালি ওয়া আরহামনি ওয়া জিদনি এটা বলি। এইটা তো ঠিক আছে, এটা আরো ভালো, এটা তো উত্তম। রাব্বিক ফিরলি আমি বলছি মিনিমাম, এটা মিনিমাম অন্তত পক্ষে রাব্বিক ফিরলি বলতে হবে। এর যদি আপনি এটা বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি আছে না, রাব্বিক ফিরলি, আল্লাহুম্মা গফিরলি আর রাব্বিক ফিরলি একই কথা। তো মোটামুটি এটা হচ্ছে মিনিমাম। যারা হচ্ছে ধরেন মুখস্থ করতে পারবে না, তো আমি বলবো রাব্বিক ফিরলি হচ্ছে ছোট অংশ, এটা বললে হবে। আর যদি বড়টা পারেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াজবুরনি, আলহামদুলিল্লাহ, এটা আরো ভালো, বুঝছেন। আচ্ছা, এইখানে থেকে প্রশ্ন যেটা করছিলাম, যদি কোনো কাজ আমি আজকে প্রথম শুনলাম, এর আগে আমি করি না, তাহলে আমার তো সব দিন সালাত কী হবে? কোনো অসুবিধা নেই। আপনি যদি অনুতপ্ত হন এবং আপনি যদি না জেনে করে থাকেন, তাহলে আপনার সালাত ইনশাল্লাহ হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাত কবুল করে নেবে। তবে আপনাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে অনুতপ্ত হইতে হবে, আর আল্লাহর কাছে চাইতে হবে, এবং আগামীতে এই ভুলগুলো আর করা যাবে না, যে আমি আজকে যেটা শিখলাম আগামীতে আর এই ভুলটা করবো না। তাহলে আপনার পিছনের সমস্ত ভুলগুলোকে আল্লাহ ইনশাল্লাহ কবুল করে নেবেন। এবং এইটা হচ্ছে প্রত্যেক গুনার ক্ষেত্রে। যেমন কেউ একটা গুনাহ করছে, সারা জীবন দিয়ে করে আসছে, সে জানে না, না জেনে করছে, বা সে হেদায়েত পায় নাই, এখন সে হেদায়েত পাইছে, সে গুনাহ করছিল আগে, এখন সে আল্লাহর কাছে মাফ চাইছে, তওবা করছে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহকে সওয়াবে পরিণত করে দেবেন। শুধু মাফ করবেন না, এই গুনাহগুলো সওয়াবে পরিণত হয়ে যাবে। ধরেন 100 গুনাহ করছেন, 100 গুনার জন্য 100 পাপের জন্য 100 গুনাহ পাইছিলেন, আর আপনি তওবা করছেন, মাফ চাইছেন, ইউ রিপেন্টেড এন্ড ইউ আর ফিলিং সরি ফর দ্যাট এন্ড ইউ আর নট গোনা ডু ইট এনিমোর, তুমি পিছনের 100টা গুনাহ আপনাকে আল্লাহ সওয়াবে পরিণত করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম। এই হচ্ছে আমাদের সালাতের রুকন, ওয়াজিব, সুন্নতের সমূহ। আচ্ছা, আমরা এখন সংক্ষেপে বলবো যে সালাত কখন ফরজ হয়েছে। সালাত কখন ফরজ হয়েছে আমরা জানি না, সবাই জানা আছে নি? When did Salah became obligatory upon Muslims? After Mi'raj. ওকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছে, তো মেরাজে যখন গেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ফরজ করছে। ওই যে সবাই জানেন বিখ্যাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কত ওয়াক্ত সালাত দিয়েছিলেন? 50 ওয়াক্ত। পরে কমতে কমতে কত পর্যন্ত আসছে? 5 ওয়াক্ত। আকামা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবীর রিকোয়েস্টের কারণে কমছে? কোন নবী? আমাদের মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালামের পরামর্শক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ফেরত গেছেন আসছেন। 50 থেকে কমতে কমতে 5-এ আর আসার পর রাসূল আর জানতে না, আমি আর যেতে পারবো না, শরম লাগতেছে। তো এই 5 ওয়াক্ত সালাত ফরজ হইল তখন। কিন্তু এর আগে কি মুসলমানরা নামাজ পড়তেন না? পড়তেন। কীভাবে বুঝলেন? হাদিসে ভুরি ভুরি প্রমাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেছিলেন, তার কাঁধের উপর আইসা আইনা উঠের নাড়ি বুড়ি ফেলাই দিয়ে গেল। আবু বকর সালাত পড়তেছিল, তাকে বলো তুমি আর এখানে পাবলিকলি সালাত পড়তে হবে না, বাড়িতে পড়ো দিয়ে। তো বাড়িতে পড়তে লাগলো, তো বাড়িতেও মানুষজন এসে ডিস্টার্ব করে। তো এই যে সালাত পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ছে, সাহাবীরা সালাত পড়ছে, এবং সালাতগুলো ছিল সব 2-2 রাকাত করে। সবগুলো সালাত ছিল 2-2 রাকাত করে। জরুরি ছিল না, ফরজ ওয়াজিব ছিল না, আপনি পড়তে চাইলে পড়েন। সাহাবীরা পড়তো, সাহাবীরা তো আমার আপনার মতো দুর্বল ইমানের লোক না, তারা পড়তো, তাই না? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরঞ্চ ফরজ ছিল, তার পার্সোনালি তার উপর ফরজ ছিল। যেমন ওই যে সূরা মুদাসসিরের মধ্যে আছে, আর রাসূলের উপর শুধু এই নামাজ ফরজ না, রাতের নামাজও ফরজ ছিল, মানে তাহাজ্জুদের নামাজও তার জন্য ফরজ ছিল। তো গেল সাধারণ মুসলমানদের জন্য মেরাজ থেকে আসার পরে নামাজ, এই মেরাজের সময় নামাজ ফরজ করা হয়েছে। এবং প্রথম দিকে নামাজ ছিল 2-2 রাকাত, 2-2 রাকাত। প্রত্যেকটা নামাজ 2 ছিল, মাগরিব ছিল 3 রাকাত। হ্যাঁ, সালাতের এগুলো তো ঐচ্ছিক ছিল, ঐচ্ছিক মানে আপনি পড়েন, গুরুত্ব নাই না। গুরুত্ব আছে না, কি বলেন আপনি? একজন মানুষ গোসল করে মসজিদে আসছে, আরেকজন মানুষ গোসল ছাড়া মসজিদে আসছে, তখন এটা তেমন বড় ব্যাপার না, কিন্তু গুরুত্ব আছে না, যে গোসল করে আসছে, সে এফোর্ট দিছে, সময় দিছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এক্স্যাক্টলি। আগে যদি কেউ না পড়ে থাকে তার গুনাহ নাই, কিন্তু সাহাবীরা পড়ছে, তারা তো আমার আপনার মতো না যে আমি না যেটা না করছে এটা করবো কেন, থাক অসুবিধা, আল্লাহ সহজ করছে আমি নিবো কেন। সাহাবীরা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, তার সাহাবীরা করছে। হ্যাঁ, ওইটা ওইরকম ঐচ্ছিকভাবে পড়ছে যে আল্লাহ শুকরিয়া আদায় করবো দেখে আমি নামাজ পড়লাম, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি নামাজ পড়লাম। আমার একটু কোরআন পড়তে ভালো লাগছে, আমি নামাজ পড়লাম, নামাজের মধ্যে কোরআন পড়লাম, এভাবে পড়ছে। সাহাবীরা প্রত্যেকে নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ। আর মেরাজ থেকে আসার পরে সালাত ফরজ হয়ে গেল, এবং প্রথমে 2-2 রাকাত করে পড়া হইতো। প্রত্যেক নামাজ 2 রাকাত ছিল, ফজর, জোহর, আসর, আর মাগরিব ছিল 3 রাকাত, এশা ছিল 2 রাকাত। এই যে 2-2 রাকাত পড়ত। পরে মদিনা আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে বাড়িয়ে দিলেন। জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, 2-2 করে বাড়িয়ে দিলেন, তাই না? বাকি নামাজগুলো 2-2 করে রয়ে গেল। জোহর ফরজ রয়ে গেল 2, মাগরিব 3, বাকি 3টাকে বাড়িয়ে 2 থেকে 4 করে দিলেন। কিন্তু ওই যে সফরের সময় আমরা এখনো 2-2 করে পড়ি, 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়ি, ওই আগের নিয়মটা রয়ে গেল সফরের সময়। তাহলে সফরের সময় নামাজ হচ্ছে 2-2-2 করে, আর মাগরিবটা হচ্ছে 3।
আর এমনি সাধারণ নামাজ হচ্ছে 2 করে, ফজর 2, মাগরিব 3, বাকিগুলো 4 করে। কিন্তু হিজরতের পূর্বে নামাজগুলো ছিল 2 রাকাত করে সবগুলো নামাজ, মাগরিব ছিল 3 রাকাত। এই হচ্ছে সংক্ষেপে সালাত কখন ফরজ হয়। সালাতের গুরুত্ব সম্পর্কে আমরা কয়েকটা জিনিস আলোচনা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা সবাই এখানে আসি, আমরা সবাই মসজিদে আসি, আপনাকে আমার সালাতের গুরুত্ব বোঝানোর দরকার নাই। এই সালাত পড়লে কী গুরুত্ব আছে, সালাত পড়লে কী বেনিফিট আছে, আপনাকে আমার এটা বলা দরকার না, বিকজ ইউ অলরেডি কাম টু মসজিদ অল দ্য টাইম, আলহামদুলিল্লাহ, তাই না? অন্তত আপনি মসজিদে রেগুলার আসতে পারেন, বাসায় নামাজ পড়েন বা অন্য মসজিদে নামাজ পড়েন, ইউ আর এ গুড মুসলিম, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি নামাজ পড়েন, আপনাকে আমার গুরুত্ব বোঝানোর দরকার নাই। কিন্তু জানা দরকার কেন? অনেকগুলো হাদিস আমরা জানি না, অনেক গুরুত্ব আমরা জানি না, অনেক গুরুত্ব আমি জানতে আমার মাথায় নাই, তাই না? তাহলে কী হবে? যদি আমি জানি যে আমি যে সালাত পড়তেছি এই সালাতের এত গুরুত্ব, মাশাআল্লাহ, আমি তো জানতামই না, তাহলে আপনার ইমান আরও মজবুত হবে, আপনার সালাত আরও সুন্দর করে পড়বেন, আপনার সালাত পড়ার জন্য আপনার আকর্ষণ আরও বাড়বে, ইউ উইল হ্যাভ মোর সিনসিয়ারিটি। তাই সালাত পড়লে সব গুণে মাফ হয়ে যায়নি, আমি যেটা শুনতামই না, জানতামই না, ওমা, তাহলে তো আজকে থেকে আমি আরও সুন্দর করে নামাজ পড়বো। তো ওটা বুঝছেন নি? তাহলে জানাটা হচ্ছে আমাদের ইমানকে মজবুত করে, আমাদের সালাত পড়ার আগ্রহকে আরও বাড়িয়ে দেয়, ঠিক আছে? আর আরেকটা বেনিফিট হচ্ছে, যদি আপনি কাউকে দেখেন যে সালাত পড়ে না রেগুলারলি, তাহলে আপনি বুঝাইতে পারবেন। যেমন এক্সাম্পল যেন আপনি এগুলো সালাত পড়েন না, কারণ আমি আজকে শুনলাম যে সালাত পড়লে এই বেনিফিট আছে, ঠিক আছে? তাহলে আমি আপনাকে বুঝাইতে পারবো যে দেখ, শুনছেন নি, আজকে আমি মসজিদে শুনে আসছি সালাত পড়লে এই বেনিফিট আছে, তাহলে আপনি সালাত পড়বেন এখন থেকে, আপনি সালাত পড়লে এই বেনিফিট পাবেন। তাহলে আমি আপনাকে বুঝাইতে পারবো, তাহলে দাওয়াতি কাজে আমার সুবিধা হবে, মানুষকে সালাতের দিকে ধাবিত করতে সুবিধা হবে, বুঝা গেছে? এই জন্য আমরা কয়েকটা হাদিস আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার। তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট গ্রন্থ পাঠ করো এবং যথাযথভাবে নামাজ পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, তুমি তোমার প্রতি যে গ্রন্থ নাজিল করেছি আমরা, ওই গ্রন্থ পাঠ করো, মানে কোরআন পাঠ করতে বলছে। তারপর আল্লাহ বলছে তুমি নামাজ কায়েম করো। আল্লাহকে বলছে তুমি প্লিজ নামাজ কায়েম করো। আল্লাহ বলছে তুমি নামাজ কায়েম করো। আকিমিস সালাহ, আদেশ দিছে। ফিআলুল আমর, ফিআলুল আমর মানে কি? আদেশ দিছে, সালাত পড়তেই হবে তোমাকে, তুমি সালাত পড়ো। ব্যাপারটা বুঝছেন নি? আমি যদি বলি ভাই আপনি ওই এইটা এখান থেকে সরিয়ে একটু এখানে নেন প্লিজ, তাহলে জিনিসটা রিকোয়েস্ট হলো না? আর আমি যদি বলি এইটা এখান থেকে এখানে নাও, আদেশ না? তাহলে আমার আদেশ আপনাকে মানতে হবে না, কারণ আপনি আমার চাকরি করেন না, আপনি আমার মানে জুনিয়র কেউ না, আপনাকে মানতেই হবে না। কিন্তু আল্লাহর আদেশ আমাদেরকে মানতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আদেশ দিছে আকিমিস সালাত, সালাত কায়েম করো। তাহলে আমাদেরকে সালাত পড়তেই হবে, সালাত পড়ার কোনো ইয়ে নাই, কোনো মাফ নাই। সালাত যে আমি পড়বো না, আচ্ছা আজকে পড়লাম না, আজকে বাদ দেই, এই মাস পড়বো না, এই সপ্তাহটা সালাত পড়বো না, এইটা কোনো সুযোগই নাই। এটা কোনো মুসলমানের জন্য এটা কোনো সুযোগই নাই। এইটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা নামাজ পড়ো। তারপরে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তাইলে আমরা অনেক সময় আমাদের টেম্পটেশনকে কন্ট্রোল করতে পারি না, মানে একটু এই কাজে গেলে 500 টাকা পাবো, এখন একটু হারাম আছে, আচ্ছা 500 টাকা তো, এই যে টেম্পটেশন আছে না। আমি কাজটা করতাম, যেমন কেউ বলতো যে আসেন আজকে আমার লোকে আপনি ওই সিনেমা হলে চলুন, আপনাকে 50 টাকা দিব। ধর নিয়ে 50 টাকা লাগে সিনেমা হলে, আমি যাবো না। কী বলুন আপনি, আমার ইমান কেউ দুর্বল নেই, আচ্ছা 500 টাকা দিন, দেবেন নি? 500 দেবেন নি? আচ্ছা সিনেমা হলে একদিন গেলে কি এমন কি বড় কোনো অপরাধ দেবো নি? বুঝছেন? মানে টেম্পটেশনের কারণে কীভাবে চেঞ্জ হয়, ইমান কীভাবে দুর্বল হয়। তাহলে যদি আপনি সালাত পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত আপনাকে প্রত্যেক ফাহিশা এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। তাহলে এই জন্য আমরা সালাত পড়বো, সালাত আমার হচ্ছে শিল্ড, প্রোটেকশন। তাহলে আমি যে আগে যে মানুষ বর্ম পড়তো না, বর্ম যুদ্ধে গেলে যে শিল্ড পড়তো লোহার, ইস্পাতের, তামার, যে তীর আসলে বন্দুকে গুলি আসলে এখানে লেগে আটকে যেত, এটা হচ্ছে আপনার শিল্ড। সালাত যদি কেউ সালাতের মতো পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সালাতকে কবুল করে, তাহলে তার জন্য এটা শিল্ড হিসাবে কাজ করে। সে প্রত্যেক খারাপ কাজ থেকে আল্লাহ তাকে বিরত রাখবেন এবং আল্লাহ তাকে সাহায্য করবেন। শয়তানের অস্ত্র থেকে সে বিরত থাকবে, শয়তান তাকে মিসগাইড করতে পারবে না, টেম্পটেশনকে আপনি সরাই দিতে পারবেন। যে যাবেন নি আজকে ক্লাবে, না নিয়ে কী বলেন আপনি, আমার 20 টাকা দিলাম যাবো না, আমার মেরে ফেললাম যাবো না। এই হচ্ছে আপনার ইমান। তো ইমানকে প্রতিরোধ করে, আপনার ইমানকে বাঁচাবে, আপনাকে বাঁচাবে, প্রতিরোধ করবে সালাত। যদি আমরা সালাত আদায় করবো, সালাত মিস করা যাবে না, কোনোভাবে মিস করা যাবে না। আপনার জন্য মাঝে মধ্যে সহজ করা হয় সালাত। সফর অবস্থায় আপনি কম পড়েন, অর্ধেক পড়েন, 2 রাকাত পড়েন, সুন্নত পড়া লাগবে না। সফর অবস্থায় আপনার এক্সট্রা সালাত নাই, আপনি শুধু ফরজটা পড়েন, 2 রাকাত করে পড়েন, বাস হয়ে গেল, সহজ হয়ে গেল, তাই না? অজু করার দরকার ছিল, ঠান্ডা, এত ঠান্ডা অজু, আচ্ছা টাইমও করে ফেলেন। এত ঠান্ডা অসুস্থ হয়ে যাবো, টাইমও করে ফেলেন, ঠিক আছে? পানি নাই, আমি সালাত পড়বো কেন? আমার কাপড় নষ্ট, আচ্ছা কাপড় নষ্ট আছে, কাপড় নাই, একটা দিকে আপনি কাপড়ে নামাজ পড়েন,
বুঝছেন? মসজিদ যেতে পারতেছি না, মসজিদ অনেক দূরে, আমার তো গাড়িও নাই, আর গাড়ি নষ্ট হয়ে গেছে, আর শীতের রাতে -10 ডিগ্রি টেম্পারেচার। আচ্ছা, আপনি বাসায় পড়ে ফেলুন, মানে সহজ আছে, অনেক ক্ষেত্রে অনেক সহজ করা হয়েছে, কিন্তু মিস করার কোনো সুযোগ নেই, মিস করা যাবে না। কারণ আল্লাহ তো আপনার মিস করার সুযোগ রাখে নাই। আপনি দাঁড়িয়ে পড়তে পারেন, পড়েন, না পারলে বসে পড়েন, না পারলে শুয়ে পড়েন, না পারলে ইশারায় পড়েন, তা আপনার জন্য তো আল্লাহ সহজ করে দিচ্ছে, তাই না? আপনি যদি পারেন তো সূরা ফাতিহার সাথে অন্য লম্বা সূরা দিয়ে পড়েন, না পারলে অন্তত 3 আয়াত পড়েন, না পারলে 1 আয়াত পড়েন, আর যদি তাও না পড়েন তাহলে আপনি সূরা ফাতিহাই অন্তত পড়েন খালি। আর সূরা ফাতিহা আপনি না পড়েন, তা আপনি আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে তারপরে ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে নামাজটা অন্তত আদায় করেন, যে সূরা ফাতিহা পারে না তার জন্য। তার মানে সুযোগ নাই যে আপনার মিস করে, আমি এটা পারি না এই জন্য মিস করবো। আমার কাপড়ে দেখবেন বন্ধু বান্ধবের মধ্যে কিছু থাকে, কিছু বন্ধু খাসটা থাকে, নামাজে চল, একদম না আমার কাপড় নষ্ট, পাইছি কথা এরকম, কাপড় নষ্ট, তুই কীরকম ব্যাগ, তোর কাপড় কেমন নষ্ট থাকে, তুই নষ্ট কাপড় নিয়ে ঘুরতেছিস কেন? তাইলে লজ্জা লাগে না আমার কাপড় নষ্ট বলে? যে এরকম বন্ধুদের মধ্যে কিছু বন্ধু থাকে সবসময় যে আমার কাপড় নষ্ট। আর আপনার লজ্জা লাগে না? আপনি কাপড় নষ্ট কাপড় নিয়ে ঘুরতেছেন, নষ্ট মানে তো হয়তো সব ফোটা টুটা পড়ছে, তাই না? তো কাপড় ভালো না মানে তুই আমার প্রস্তাবের ফোটা টুটা পড়ছে, তাই না? তার মানে এটা অপবিত্র হয়ে গেছে। তো অপবিত্র কাপড় নিয়ে তুমি ঘুরতেছো কেন? তোমার লজ্জা লাগে না? তো বাসায় চেঞ্জ করে আসো। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিন। আর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই আবু হুরায়রার বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, কি অভিমত তোমাদের, যদি তোমাদের কারো দরজার সামনে একটি নদী থাকে এবং সেই নদীতে সে প্রত্যেকদিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকে যদি আমি বলি তোমাদের বাড়ির সামনে একটা নদী আছে এবং তুমি নদীতে প্রত্যেক দিন 5 বার তুমি গোসল করো, তাহলে তোমার শরীরে কি ময়লা থাকবে? কি মনে করেন? যেহেতু একজন লোক 5 বার গোসল করে, তার শরীরে থেকে তো চামড়াই সব উঠাই ফেলবে কষ্টে কষ্টে, তাকে শরীরে ময়লা থাকবে না। তো রাসূলুল্লাহ বলছেন এরকম যে তোমাদের, তো সাহাবীরা বলতেন আমাদের শরীরে কোনো ময়লা থাকবে না। তিনি বললেন অনুরূপ 5 ওয়াক্ত নামাজ এরকম, যে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সকল গুনাহ থেকে আল্লাহ তাকে মাফ করে দেন। এই হচ্ছে সালাত পড়লে, যদি কেউ 5 ওয়াক্ত সালাত পড়ে তাহলে তার কোনো গুনাহ থাকবে না। রাসূলুল্লাহ বলছেন যেমন সে 5 বার গোসল করলে কোনো ময়লা থাকবে না, তাহলে কেউ যদি 5 বার সালাত করে তার গুনাহ থাকবে না। আর আমরা গুনাহ করি না, আমরা তো গুনার মধ্যেই আছি, প্রত্যেকটা মুহূর্তের মধ্যে গুনার মধ্যে আছি। এই যে ফোনটা হাতে নিলাম, একজন ফোন করলো, শুনছেন নমুকে কি করছে? হ্যাঁ আচ্ছা, ওইটা বলছেনি, আপনি শুনছেন নৌ কি করছে? এই যে গুনাহ, আরে এইগুলো তো ছোটো ছোটো গুনাহ না ভাই, বড় বড় গুনাহ। এই এত বড় বড় গুনাহ যে আমি আপনার কথা আপনাকে বলছি না, আপনি শুনতে জানেন না আপনার কথা বলছি, তো আমি, সেও জানে না তার কথা বলছি, কিন্তু আমি এমন বড় গুনাহ করছি যে সে যদি আমার মাফ না করে তাহলে আমি এটা মাফ হয়ে গেলাম। এটা ছোটো গুনাহ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ মাফ করবেন না। তার অপরাধ আমি আপনাকে বলছি, গীবত করছি, তার অপবাদ দিচ্ছি, তার সাথে খারাপ ব্যবহার করছি, তাহলে মুখ থেকে কথা বললেই আমরা অপরাধ করি। এই এমন একটা মানে পরীক্ষার মধ্যে আমরা আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরীক্ষার মধ্যে ফেলাইছে, আমরা এত দুর্বল, আমরা কথা বললেই ভুল করি, কোনো একটা কোনো দিকে হাঁটতে গেলেও ভুল করি, কোনো মানে যা করে আমরা খালি অপরাধ, আমাদের অপরাধের কোনো শেষ নাই। আমি আপনাদের তাকাইলেও অপরাধ করি, আমি তাকাইছি আপনাদেরকে মানে এমন একটা ভাবে তাকাইছি, কোনো ইচ্ছা করে তাকাইছি, অপরাধ। আমি আপনার সাথে খারাপ কথা বলছি, আমি আপনার সাথে হাসি মুখের কথা বলি নাই, প্রত্যেকটা কাজ অপরাধ। তাহলে আমরা গুনার মধ্যে, তাহলে আমরা যদি এই শিলটা নিতে পারি, আচ্ছা এই ফজর পড়ছি, ফজরের পরে যত গুনাহ করছি, জোহরটা যদি ঠিক মতো পড়ি এবং এই নিয়তে যদি পড়ি, উদ্দেশ্য যদি পড়ি যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, যে রাসূল বলছেন না 5 বার গোসল করলে, তাহলে আমি জোহরের সময় নামাজটা আমি গোসলের মতো ধরি, তাহলে এর আগের গুনাহগুলো আল্লাহ আমাকে মাফ করে দিন। তাহলে আসরের সময় নামাজ পড়বো, অন্তত জোহরের থেকে নিয়ে আসরের মতো যা গুনাহ করছে আল্লাহ আমাকে মাফ করে দিন, তাই না? এইভাবে যদি আমরা প্রতিদিন সালাত পড়তে পারি এবং এই নিয়তের সাথে, এই ইখলাসের সাথে, তাহলে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে, আর যখন আপনার মনের মধ্যে কনশাসনেস আসবে তখন আপনার গুনাহগুলো কমতে থাকবে, তাই না? ধরেন আপনি এক্সাম্পল, এখন আমরা এশার সালাতে পড়বো, এশার সালাতের সময় যদি মনে করি মাগরিব থেকে নিয়ে যা অপরাধ করলাম, আল্লাহ আমার অপরাধগুলোকে মাফ করে দিও, আল্লাহ আমার অপরাধগুলোকে মাফ করে দিও, তাইলে আমি তো জানি আমি কি অপরাধ করছি, আমি অমুক ভাইয়ের কথা খারাপ বলছি, অমুক আঙ্কেলের কথা খারাপ বলছি, অমুক ভাইয়ের কথা খারাপ বলছি, আমি তো জানি আমি কি, আপনি জানেন না, বাট আমি তো জানি হাউ ডেভিল আই এম, তাই না? তাহলে আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। তো পরের দিন যখন আমি আবার এসে সময় দাঁড়াবো মাগরিবের পরে, আমি চিন্তা করবো বাবা থাক, এই অপরাধের দরকার নাই, আল্লাহ বাচ্চা যদি আমি এসব অর্থ না করি, এগুলো আমি কেমনে কাটাবো, কেমনে ওগুলো কাটবে? এই যে আস্তে আস্তে আমরা কনসিয়াসনেস আসবে, আপনার গুনাহগুলো কমতে থাকবে, আপনার অপরাধ কমতে থাকবে, আপনার অপরাধ নিজে থেকে কমতে থাকবে, তাই না? তো এই যে সালাত আপনাকে অ্যাভয়েড করে, সালাত আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমাদের সালাত, আমরা সালাত করি এমনি ওই ইমাম সাহেব লম্বা করলে বিশ্বাস করেন, আমি শুনছি 96 মসজিদে আমি নামাজ পড়ছিলাম, তারাবির নামাজ কয়েক বছর আগে, ওই অন্তত 10 বছর আগে, 96 মসজিদের ম্যানহাটনে তারাবির নামাজ পড়তেছিলাম। তো আমার পাশে একটা ইয়াং টিনেজ একটা ছেলে আসছে মসজিদে,
তো এই নামাজের মধ্যে বলতেছে এই সুরাত তারাবি তো একটু লম্বা করতেছে, তো কিছুক্ষণ পর তার পায়ে ব্যথা করতেছে, সে নামাজের মধ্যে সে বলতেছে ওই যে এফওয়ার্ড বলছে ওদা এত লম্বা, বিশ্বাস করে না আমি নামাজের মধ্যে অবাক পেলাম যে কি বলে, আসলে সে মিন করে নাই, সে মানুষ অভ্যাস না, মানে এত লম্বা নামাজটা নামাজের মধ্যে বিরক্ত হয়ে গেছে। তো এই সমস্ত নামাজ কবুল হবে না। আর যদি আপনার নামাজের মধ্যে ধীরস্থিরতা না থাকে, খুশু খুজু না থাকে, তাহলে এই নামাজটা কবুল হবে না, এই নামাজটা কোনো ফায়দা নিতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না সূরা মুমিনুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون না قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সফল হয়ে গেছে মুমিনরা যারা তাদের নামাজে খুশু অবলম্বন করে। তাহলে এই মুমিনরা সফল যারা তাদের নামাজে খুশু আছে। খুশু মানে কি, যে আমি ওই নামাজ পড়তেছি, এটা আমি চিন্তা করতেছি আমি কী পড়তেছি, আমি নামাজ নিয়ে নামাজের মধ্যে রত আছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতেছি। রাসূলুল্লাহ বলেছেন যে ইহসান মানে হচ্ছে এমনভাবে নামাজ পড়ো যেন তুমি যেন আল্লাহকে দেখতেছো, আর তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, ওইভাবে যদি দেখতে না পারো, তাহলে বুঝো যে আল্লাহ তোমাকে দেখতেছে, তাহলে আমার সামনে আল্লাহ বসে আছে। ধরেন এক্সাম্পল আমি আপনাকে বললাম, দেখি আপনি একটা নামাজ পড়েন তো, আপনার ভুল ধরবো আমি, কী ভুল করেন, জানাবো তো কোনো ভুল আপনি করবেন না। আর এই আমি তো কিচ্ছু না, আমি তো আপনার উস্তাদ না, আমি তো আপনার বড় ভাই না, আমি তো আপনার আব্বাও না, কিচ্ছু না। আমি যদি বলি আমার সামনে দুটো এক রাকাত নামাজ পড়েন, দেখি আপনি কী ভুল করেন, আপনি কোনো ভুল করার চেষ্টা মানে জানাবো তো কোনো ভুল আপনি করবেন না। তাহলে আমি সাধারণ মানুষ, আমার সামনে আপনি যখন শুনতেছেন আমি দেখতেছি, তাহলে আপনি ভুল করতেছেন না। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, রাসূলুল্লাহ বলছে যে আল্লাহ দেখতেছে আপনাকে নামাজ পড়ার জন্য, তাহলে আপনি কোন সাহসে ভুল করেন, কোন সাহসে আপনি নামাজে লাউজিনেস দেখান, লেজিনেস দেখান, কোন সাহসে আপনি নামাজের মধ্যে যার ইচ্ছে তাই চিন্তা করেন। তাহলে এই যদি আমরা নামাজের মতো পড়তে পারি, নামাজের হক আদায় করতে পারি নামাজের মতো করে, তাহলে এই নামাজ কবুল হবে, এই নামাজ আমাকে আপনাকে ফায়দা দেবে, বেনিফিট দেবে। এই জন্য আমরা নামাজকে চেষ্টা করব। বলেন যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি নামাজ পড়ো, জি, এবং সাজদাকারীদের মাঝে তোমার বসাও তিনি দেখতে থাকেন। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন আমাকে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। আমরা সেজদা করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে সেজদা করি, তাই না? এবং আল্লাহ আমাদেরকে দেখতেছেন, এইটা যদি আমার মাথায় থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন। যেমন এক্সাম্পল আপনি সালাত পড়তেছেন, আল্লাহ দেখতেছেন আপনার সালাত, কি করে দেখি আমরা কি সালাতের মধ্যে 2 নম্বরই করতে পারবো না? এই বুঝটা আমাদের থাকতে হবে, এবং এইটা হচ্ছে ইহসান, এবং এইটা হচ্ছে ইহসান মানে এটা হচ্ছে পারফেকশন। এবং এই বুঝ যখন আসবে আপনার, তখন আপনার সালাতটা আর অসুন্দর হবে না, এবং এই সালাতে আপনার জন্য কবুল হবে, এবং এই সালাতে আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম নামাজের তৌফিক দান করেন। আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক সাহাবী আবু উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা আমি একটি গাছের নিচে সালমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বসেছিলাম, তো তিনি একটি গাছের শুষ্ক ডাল ধরে ঝাঁকি দিলেন, একটা শুষ্ক ডাল ধরে, শুকনো ডাল ধরে ঝাঁকি দিলেন। তো বলেন যে আপনি কি জানেন আমি বুঝছেন আমি কি জন্য ঝাঁকি দিলাম? বলে না, কি জন্য? বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এবার বসাছিলাম, তিনি এইভাবে গাছটা ধরে ঝাঁকি দিলেন। তো পরে আমরা বলে যে রাসূলুল্লাহ আপনি কেন, মানে আমি তোমরা কি যে বুঝছো আমি এটা কেন করলাম? রাসূলুল্লাহ বলতেছেন, বলে না রাসূলুল্লাহ কেন? বলে যে এই যেমন আমি ঝাঁকি দিলাম না, আর গাছের শুকনা পাতাগুলো পড়ে গেল না, এইভাবে যদি কেউ অজু করে সালাত পড়ে, তাহলে তার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। যখন কেউ এই অজুর চ্যাপ্টারে আমরা আলোচনা করে দেখবেন, যখন কেউ অজু করে, অজুর পানির সাথে সাথে তার শরীর থেকে গুনাহগুলো বের হয়ে যায়। যখন সে মুখ ধরে, তার মুখ ধরে পানি যে পড়ে না, পানির সাথে সাথে চোখ থেকে যে পানিগুলো পড়ে, চোখের সাইড থেকে যে পানির সাথে সাথে তার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। তার যখন হাত থেকে পানি পড়তে না, এই আঙ্গুলের আগে দিয়ে তার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। যখন সে সিজদায় যায়, আরেক হাদিসে রাসূলুল্লাহ বলছেন, মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তার গুনাহগুলোকে তার মাথার উপর, তার কাঁধের উপর দিয়ে দেওয়া হয়। যখন সে রুকুতে যায় তার কাঁধ থেকে এগুলো পড়ে যায়, যখন সে সিজদাতে যায় তার মাথা থেকে কাঁধ থেকে এগুলো পড়ে যায়। তার মানে যখন কেউ যদি সালাত যদি কেউ ঠিকমতো পড়ে, তাহলে সালাত পড়লে তার গুনাহগুলো রাসূলুল্লাহ বলছেন এইভাবে গাছ থেকে ঝরে ঝরে পড়ে যায়, পাতা শুকনা পাতা, তার গুনাহগুলো পড়ে যায়, ঝরে ঝরে পড়ে যায়। হাউ বেনিফিশিয়াল দ্য সালাত ইজ। যারা সালাত পড়তেছে না, ওদের গুনাহগুলো ওদের শরীরে থাকিয়ে দিতেছে, তাই না? আর খালি পাইলিং আপ, কিপ পাইলিং আপ। তাহলে আমরা যারা সালাত পড়ার চেষ্টা করবো, আমাদেরকে খেয়াল করে পড়তে হবে উইথ সিনসিয়ারিটি। সালাত জন্য আমাদের সালাত এমনভাবে হয় যেন সালাত থেকে আমাদের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। না বলেন, অসুবিধা নেই। জি 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 আমাদের মসজিদে বয়ান যখন হয়, জি
ইংলিশে বলে, জি। তো অন্য কেউ যদি আছে সেও ইংলিশে বলে, জি। আপনিও মাঝে মাঝে ইংলিশে বলে। জি। জি। আর সবাইকে আমাদের এই মুসলিম মুসলিম ইংলিশ মিডিয়ামে পড়া, না, কেউ সাইকেল বোঝে, কেউ আটানি বোঝে, কেউ বারোয়ানি বোঝে, কেউ 16 আনা বোঝে। জি। আমি তো মোটেই বুঝি না। জি। যদি আমাদের বাংলাদেশের ইংলিশ বলে তাহলে কিছু বলতাম, আচ্ছা, ওই ওনাদের ইংলিশটা আমি মোটেই বুঝি না। জি। এখন যদি কিছু ব্যাখ্যাও না করে সারমর্মটা যদি বুঝেই দেন জি। তাহলে তো আমরা কিছু বুঝতে পারি, তাই না? জি। এবারে তো সেটা দেন না। আচ্ছা। যদি দিতেন তো আমার মনে হয় একটু আমাদের জন্য ভালো হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলছেন আপনি। আমাদের আগেই সিস্টেম ছিল, আমরা যখন ওই শেখরা বক্তব্য দিত আমরা অনুবাদ করে দিতাম, কিন্তু আপনারা তো, আপনি না চাইলে আমি আপনাকে কেন দেবো? আপনার কাছে গোস্ত খেতে মন চাইছে, আপনি তো আমাকে বলতে হবে যে বাবা। আপনি আজকে বাংলা বছর করছি, হ্যাঁ, উনি যখন বলে চলে দেখি তো বুঝি নেই তুমি আচ্ছা, ওই তো আমি বলতেছি, আমি আপনার কথা আমি বুঝছি। ওয়ালাইকুম আসসালাম। ধরেন এক্সাম্পল, আপনি আজকে বাসা যে আপনার মন চাইছে আপনি গরু গোস্ত দিয়ে খাবেন, মাছ খেতে কিন্তু ভালো লাগে না, তা আপনি আপনার ওয়াইফকে তো বলতে হইতেছে গরু গোস্ত রান্না করো নাকি, বললে পরে সে রান্না করবো, আর বলার পরে যদি রান্না না তখন ঝাড়াই দেবো না, তুমি কি বললাম গরু গোস্ত রান্না করবো, রান্না করলো না। তো আমাদের এখানে সিস্টেম ছিল, আমরা বক্তব্যের পরে আমরা পুরোপুরি না বলতাম, সারাংশ আমরা বাংলায় বলতাম। কিন্তু যখন দেখলাম কেউ চায় না, তো আমরা খামাকা এক্সট্রা সময় নষ্ট করবো কেন, কষ্ট করবো না বলতেছি আমি। এক, 2 নম্বর হচ্ছে এই যে আমরা এখানে যত লোক আছে, এই যে 90% ইংলিশ বুঝে, আপনি বলছেন 90% কিন্তু ইংলিশ বুঝে, আর বাকি যে 10% আসে অনেকে আমাকে বলছে যে না বাঙালিদের মধ্যে 90% ইংলিশ বুঝে, বাঙালিদের মধ্যে 90% ইংলিশ বুঝে, অন্তত বুঝে। বাকি যদি ইংলিশে বলা হয় তাহলে বাকি যারা সেরাও বুঝে, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। অনেক কয়েকজন আমার সাথে আচ্ছা, আমি বলতেছি, আমি তো আপনাকে সেইটা বুঝি সেটাই তো মানি না। আর এইটা তো আসতেছি, এইটা আগে বলে। এই সেইটা বুঝি সেটাই তো মানি না। আচ্ছা, এইটা একটা সুন্দর কথা বলছে, বাংলাতে যেটা বলা হয় সেটা তো আমরা মানি না। বুঝলে মানবেটা কি বলে, হ্যাঁ? না বুঝলে মানবেটা কি? আচ্ছা, আজকে আপনি বুঝছেন তো? সেইটা বুঝি সেটাই তো মানি না। আচ্ছা, আজকে তো আপনি বুঝছেন না, তো আমরা, আপনি এটার উপর আমল করেন ইনশাল্লাহ। তা আপনি 1 থেকে 1 বুঝছেন, 1-এর উপর আমল করেন, 2 বুঝছেন, 2-এর উপর আমল করেন, আল্লাহ বারাকা দিব, পরে বুঝেন। আর আপনি চাইছেন বাংলা আমরা বলবো অসুবিধা নেই, প্রত্যেক ক্লাস আমরা বাংলা অনুবাদ করে দিব, আপনি বসতে হইব, শুনতে হইব। এখন ধরেন আমি বাংলা বলতেছি, বাংলা আমি বললাম, এখন কালকে আবার আপনি আসলেন না, তাহলে আমি বাংলা কার উদ্দেশ্যে বসবো? ওনার উদ্দেশ্যে তো ইংলিশ বুঝে, তাহলে আমি কেন সময় নষ্ট করবো? উনি তো ইংলিশ বুঝে, তাহলে আমি কেন সময় নষ্ট করবো? হুদায় আমি ইমামের সময় কেন নষ্ট কি করবো? বলছে একটু বলেন, কি বলছে একটু মানেন না আমার। আপনি বলতে হবে যে আঙ্কে বা ইমামকে বলবো, ইমাম ক্যান সামবডি, কেউ কি একটু বাংলা করে বলতে পারবেন ইমাম কি বলছে? সবাই তো মন দিয়ে শুনতেছে, হা করে শুনতেছে, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু বলছে, কেউ কি একটু বাংলা বুঝে দিতে পারবেন? আপনি বলেন, নামাজে পড়তেন ইমামের কথা বলে না, আপনি যদি হাত উঠে বলেন যে আচ্ছা কেউ একটু বাংলা বুঝিয়ে দেন, দেখেন আপনাকে বলে কিনা, আরে আঙ্কেল, ঠিক আছে না? ইমামে বলছে তাসবিহ করেন, হুম। তারপরে ইয়া করেন, তারপরে সুন্নত পড়িয়ে যা করেন, আপনি সালাম ফিরেই তাসবিহ করেন। এখন তো উনি তো বুঝে না, কি বুঝলেন? উনি তো ইংলিশ বুঝে না, উনি বলতেছে, উনি তো বুঝে না, উনি বলতেছে। বুঝে না, আমি তো আরে বুঝে দিছে, হ্যাঁ। আর পরে আবার বুঝাইছে যে এটা করিয়ে না। আচ্ছা, এখন থেকে ভালো না। মাঝে মধ্যে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ইমামের বয়ানকে বাংলায় সামারাইজ করে দিতে, সারাংশ করে দিতে। হঠাৎ দেখে কিন্তু যেটুকু আমরা ফরজ নামাজের পরে অনেক সময় আছে, ফরজ নামাজ অনেকে 2 রাকাত পায়, 2 রাকাত 1 রাকাত পায়, তারা উঠে দাঁড়াই নামাজ পড়ে শেষ করে। হুম। আর সুন্নতের মত মধ্যে তো থাইকেই যায়। ইমাম সাহেব কোনো কথা থাকে গুরুত্বপূর্ণ, কমপক্ষ বড় মুসলিম আপনারা বসে, হুম। কিছু কথা আছে, সে না বললে হ্যাঁ জোরে জোরে বক্তব্য শুরু করে দেয়, তার ভাষায় কথা বলতে শুরু করে দেয়। কিন্তু পিছনে তো তারা নামাজ পড়তে অনেকে। এখন এই কথাটা এই ব্যাপারটা হচ্ছে আঙ্কেল, এটা হচ্ছে যেহেতু ফরজ নামাজে ইমাম তো মানে কেউ তো কথা বলতে পারবে না, বাকি সুন্নত নামাজের সময় ওই মাঝে মধ্যে ইমাম যে কথাটা বলে এটা সবার শোনাটা জরুরি। এখন সবাই যদি অপেক্ষা করে 5 মিনিট দেখা গেলো ওর খালি হয়ে গেছে মসজিদ, সেই জন্য মাঝে মধ্যে যেমন এই যে আমরা একটা বয়ান চলতেছে, ওই যে হুজুর এসে দাঁড়াইছে নামাজে, ওই ভাই এসে নামাজ দাঁড়াচ্ছে। ফরজ নামাজ শেষ হয় না অনেকের। আচ্ছা, আমি বলতেছি, আচ্ছা আমি বলতেছি, আর বলতে দেন না, শোনেন, প্রশ্ন বলতে উত্তর। এই যে আমি কথা বলতেছি, আমরা একটা ক্লাস চলতেছে, ওই যে উনি এসে নামাজে দাঁড়াইছে, মানে আমি কোনোদিন আলোচনা বন্ধ করে দিব? আমি বন্ধ করবো না, বাট আমি চেষ্টা করবো একটু কমায় বলতে, যেহেতু নামাজ পড়তেছে, নামাজটা গুরুত্বপূর্ণ, তাই না? কিন্তু যদি কথাটা গুরুত্বপূর্ণ হয় তাহলে সবার এটা একটু বোঝা উচিত যে আমি একটু নামাজটা একটু দেরিতে শুরু করি, সুন্নতটা একটু পরে পড়ি, অথবা আমি বাসায় চলে যাবো, বাসাকে সুন্নত পড়বো। আর যারা দেরিতে আসছে, 1 রাকাত 2 রাকাত বাকি আছে, তাদের জন্য চাইলে এটা ইমাম একটু দেরি করতে পারে, এটা ইমামের এখতিয়ার। কিন্তু ইমামের ভুল আমরা বলবো না যে ইমাম কেন এটা করতেছে, এটা নিয়ে আমি একটা তর্কাতর্কি করবো, এটা নিয়ে আমি একটা হাঙ্গামা করবো, এটা ঠিক না। ইমাম বলছে, ইমাম যদি বলে থাকে হয়তো কথাটা গুরুত্বপূর্ণ, যেহেতু সবার শোনা দরকার, এই জন্য বলে, তো এটা একদম ভুলও না। আর যদি ইমাম সাহেব চায় যে একটু আমি 1 মিনিট পরে অপেক্ষা করে বলি, সেটাও করতে পারে, এটা এমন বড় কোনো অপরাধ না, বুঝছেন? জি।
জি দেখা যাবে আমরা ইমাম বলে জি জি আমরা এটা আলোচনা করছি, এটা পুরো এই হাদিসটা আলোচনা করছি। জি আজকে আলোচনা না, ওই যে আমি বললাম কেউ যদি ওই হাদিস ফলো করে, ওই মতামতটা ফলো করে যে সামি আল্লাহ হামিদা যখন বলা হয় তখন তোমরা বলো রাব্বানা লাকাল হামদ, সে যদি না বলে এর চোখে কোনো অসুবিধা নেই। ওই যে আমরা একটা আলোচনা করছি, জিনিস আলোচনা করছি। আবার কেউ যদি বলে সামি আল্লাহ হামিদা বলতে, তুমিও বলবে, মুসল্লি বলবে, ইমাম বলবে, তাহলে বলবে না, অসুবিধা নেই। তার মানে যদি কেউ না বলে কোনো অসুবিধা নেই, কেউ যদি বলে কোনো অসুবিধা নেই। তবে যেটা আমি বলছিলাম যে টু বি অন সেফ সাইড হচ্ছে সামি আল্লাহ হামিদা ইমামে বলবে, আপনি বলবেন, সবাই বলবেন, তাহলে আমার কোনো গুণা থাকলো, কোনো অবকাশ থাকলো না যে এটা যদি না হয়। সেফ সাইডে ইবাদতের জন্য আমরা সবসময় সেফ সাইডটা অবলম্বন করবো, ঠিক আছে? যেমন যদি আমি রুকুনগুলো জানি কি সালাতে, এই রুকুনগুলো আমার মিস হয় নাই, তাহলে যে কোনো ভুল হোক, আপনি শিওর না এটা ওয়াজিব কিনা সুন্নত কিনা, আপনি যে কোনো ভুলের জন্য আপনি সেজদা করতে পারেন। না বলার ক্ষেত্রে হাদিস নাই। উলামারা বলছে যে প্রত্যেক তাকবীর বলতে হবে, তাই না? প্রত্যেক তাকবীরগুলো বলতে হবে আপনাকে। এই জন্য উলামারা বলছে যে সামি আল্লাহু হামিদা বলেন, রাব্বানা লাকাল হামদ বলেন সবাই, ঠিক আছে? আবার অনেকে বলছে শুধু ইমাম বলবে সামি আল্লাহু হামিদা, মুসল্লি বলবে রাব্বানা লাকাল হামদ, দুইটাই সহিহ। যেহেতু জি জি করাটা সেফ, সেটা করাটা সেফ, কারণ যেহেতু দুইটা হ্যাঁ না উল্টাপাল্টা বললো, যদি অনিচ্ছাকৃতভাবে বলে তো সে না জানে বলে তার তো মজার একটা না, এইটা তো একটা, আরটা হচ্ছে যে এই জায়গাটা ওই জায়গায় বসে। অনেকে বলছে যে দুইটা তো সিমিলার, আল্লাহর তাসবিহ, তাই না? তো তাসবিহর জন্য যেহেতু দুইটা সমান, তো অনেকে বলছে, বাট এইটা থেকে ওইটা বেশি স্ট্রং, যে সেই সুবহান রাব্বিল আযীম তো রাসূল বলছে যে এই জায়গায় এইটা বলতে হবে, এই জায়গাতে এইটা, ওই জায়গাটা ওইখানে আনে। যদি ভুল করে আনি, আমি যদি খেয়াল না করি, আমি না জানি, তাহলে ফাইন। জেনে শুনে আমি কেন আল্লাহ রাসূলের কথাকে অমান্য করে এটাকে ওইখানে, বুঝছেন না? আর ভুল করে দেবো, সে তো বুঝবেই না যেটা ভুল, তার আর সোর্সটা কি, তার নামাজটা হয়ে যাবে ইনশাল্লাহ। জি জি আর এখানে একটা কথা, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহটা হচ্ছে একবার অন্তত বলাটা হচ্ছে ওয়াজিব। সুবহান রাব্বিল আযীম একবার বলাটা হচ্ছে ওয়াজিব। বাকি আপনি যতবার বলেন, ইমাম যতক্ষণ আছে আপনি বলতে থাকেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, আপনি বলতে থাকেন, বারবার বলতে থাকেন। আরও অনেক দোয়া আছে, তাহলে অন্তত 4-5টা দোয়া আছে রুকুতে, তাসবিহ আছে রুকুতে, 4-5টা দোয়া আছে, তাসবিহ আছে সিজদাতে। এগুলো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মাঝে মধ্যে শেখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। জি জি তাহলে কি এই যাই বলুন না, উঠে বসে এখন আমি যে এই যে উঠে বসে যদি কেউ উঠে বসে এরকম করে তাড়াতাড়ি করে কোন, তাইলে আপনি বলেন তো আজকে আমরা আলোচনা করছি এই কথাটা ভিত্তি করে এই নামাজ কি হইলো? এই নামাজ কি হইলো না? তার নামাজ হইলো না। কেন হইলো না? কারণ সেরকম তরক করলো, সেরকম বাদ দিল। আপনি যদি তার সাথে পারেন না, আপনি তো বয়স্ক মানুষ, আপনি যেতে যেতে পারতেছেন না, আপনি উঠতে সে চলে গেছে সেজদাতে যেতেই সে উঠে চলে গেছে, তাহলে তো আপনার নামাজটা হইতেছে না, কারণ আপনি তো পড়তে পারতেছেন না। আচ্ছা এখানে একটা ফলো করি, যেমন ধরেন আপনি বললেন আল্লাহ আকবার, আপনার বলা না আসে তারপরে আমরা রুকু যাব, আমাদের অন্য জায়গায় দেখছি ও আল্লাহ কর সাথে, তাহলে সে ভুল করতেছে। কেন ভুল করতেছে? যে আমরা হাদিসটা বললাম না, ইমামকে দেওয়া হয়েছে ইউতিম্মা দেখি, তোমরা ইমামকে ফলো করার জন্য দেওয়া হয়েছে। ইমাম তোমাদের সামনে আছে ইমামকে ফলো করার জন্য। ইমামের ফলো করার ক্ষেত্রে 4টা অপশন আছে। একটা হচ্ছে কেউ ইমামের আগে যায়, কেউ হচ্ছে ইমামের সাথে যায়, কেউ হচ্ছে ইমামের একটু পরে যায়, আর কেউ হচ্ছে ইমাম যাওয়ার অনেক পরে যায়। 4টা সিচুয়েশন। একটা হচ্ছে ইমামের আগে যে যায় তার নামাজ বাতিল, একবারে 100% বাতিল। ইমামের আগে যে গেছে তার নামাজ বাতিল, এইটা কোনো কথাই নেই। ইমামের সাথে যে যায় তার নামাজটা সন্দেহজনক, কারণ যদি সে ইমামের আগে গিয়ে থাকে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। ইমামের সাথেও যাওয়া যাবে না। আল্লাহ আকবার ইমাম গেছে, আল্লাহ আপনিও সাথে দিতেছেন না, হইতো না, এটা হইতো না। 3 নম্বর হইতেছে ইমাম গেছে তারপর আপনি যাবেন, ইমাম আল্লাহ গেছে তারপর আপনি যাবেন, ইমাম সেটা থেকে তারপর আপনি যাবেন, ইমাম উঠছে তারপরে আপনি উঠবেন, মানে ইমামের একটু এই জাস্ট ইমামের সাথে ইমামের পর, তাই না? এইটা ঠিক আছে, এটা তো সহি। আর 4 নম্বর হচ্ছে ইমাম সেটাতে চলে গেছে, আর আমি সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা লাগছে, সূরাটা শেষ করতে হবে আমাকে, তা আমি অপেক্ষা করতেছি, আমি এখনো যাই নাই। অনেক পরে আমি গেলাম, ততক্ষণ ইমাম ওটা শুরু হয়ে গেছে। এইটাও অপছন্দ, এটা করা যাবে না। তাহলে একমাত্র সিচুয়েশন হচ্ছে আপনি ইমামকে অনুসরণ করবেন, ইমাম যাবে আপনি যাবেন, ইমাম করবে আপনি করবেন, ইমাম দাঁড়াবে আর তারপরে আপনি দাঁড়াবেন, ঠিক আছে? ইমাম সালাম ফেরাবে, আসসালামু আলাইকুম, তারপরে আপনি সালাম ফেরাবেন। ইমামের সাথেও না, ইমামের আগে তো অবশ্যই না, ঠিক আছে? তাহলে ইমামকে অনুসরণ করবো। তাহলে কি করবো?
ইমাম যখন বলবে আল্লাহু আকবার, এই আকবার বলার পরে আমি যাব, তাহলে সন্দেহের অবকাশ থাকে না। আবার আল্লাহ বলার সাথে সাথে আমি গেলাম, তাহলে মাঝে মধ্যে ইমামের আগে আমি গেলাম, তাহলে এটা ঠিক না। এটা একটা, তাইলে এই জন্য অপেক্ষা করতে হবে, তাই না? আল্লাহ আকবার শুনেন আগে, তারপরে যান। আবার অনেকে করে কি, যে প্রথম রাখাতে আসে তো দেখতেছে, মানে দেখাতে যাইতেছে ইমাম যে উঠতেছে, আমি উঠে গেলাম, আমি তো তখন বলেন আল্লাহ আকবার। এইটা আমি দেখছি আমাদের এখানে দুই একজন আছে এরকম করতে করে ভুল করে, যে ইমাম উঠা শুরু হয়ে গেছে, দেখছে সে, কারণ সে তো সামনে কাতারে, তো সে উঠা শুরু হয়ে গেছে, কিন্তু ইমাম তখন বলে নাই, তাহলে আপনি নামাজটা বাতিল করে দিলেন আপনার। আর যারা অনেক আমরা আছি যে 12 সূরা হাফেজ, মনে করেন আপনি আলম তারা শেষ করছেন, আমি তো বুঝে লাইছি সেটা এটাই জানি শুরু, আপনি আল্লাহ আকবার বলার আগে আমি শুরু করে দিলাম, তখন আমি শুরু করে দিলাম আরেকটা সূরা, তখন আপনি কি করবেন? তো ধরা খেলেন না, কারণ আমার কি দুটো সূরা পড়া নিষেধ নেই। না আমি আলমতলা শেষ করে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আমি আরেকটা রিয়েলাইজ করে শুরু করে দিলাম, কিন্তু আপনি চলে গেছে রুকুতে। সেই জন্য শুনতে হবে, আল্লাহ আকবার শুনতে হবে, শোনার পরে যাইতে পারবেন না, যাইতে গেলে যদি যান তাহলে আপনার নামাজ বাতিল হয়ে গেল। ইনশাআল্লাহ আমরা আগামী দিন কন্টিনিউ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আমরা যতটুকু শিখি ওইটুকুর উপর আমল করতে হবে, তাইলে আমরা আস্তে আস্তে হলো আমাদের নামাজটাকে আমরা সুন্দর করতে পারবো, ঠিক করতে পারবো। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।